খালেদা জিয়ার জন্মদিন এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং তবারক বিতরণ ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল কবির পল ভাইয়ের নেতৃত্বে আমরা কেরানীগঞ্জবাসী আয়োজন করছি। বিএনপির লোকজন এই আয়োজন আমরা ডিসি অফিস, আমরা এসপি অফিস, আমরা থানা, টিওনো এবং ঈদগাহ মাঠের অনুমোদন নিচ্ছি। অনুমোদন নেওয়ার পরে আমরা প্রোগ্রাম করুন বৃহস্পতিবার। এর মধ্যে ওই রাত্রে শুনলাম একটা অডিও গ্রুপ, নিপুণ রায় চৌধুরীর গ্রুপের অডিও গ্রুপের মধ্যে বলা হইলো যে কাউন্টার প্রোগ্রাম করবে। আমরা আশ্চর্য হলাম যে খালেদা জিয়ার প্রোগ্রামে এখানে কাউন্টার প্রোগ্রাম দিয়ে ওরা কি আওয়ামী লীগ নেই? আমরা ওইভাবে বিশ্বাস করিনি যে আওয়ামী লীগ হয়ে পারে, অন্য কেউ নাহলে খালেদা জিয়ার দোয়া মাহফিলে বাধা দেয় ওই আবার কি এর বিন। তারপরে প্রোগ্রাম পরের দিন না ঠিকই নেতৃবৃন্দ নিপুণ রায় চৌধুরী যারা আছে থানায় যায় হাজির। ওনারা কইতাছে আমাদেরটা নিতে হইব না, ওসি স্যার, এসপি সাহেব, ঊর্ধ্বতন কর্মকর্তারা ওনারা ওইটা বলছে যে এইভাবে করা যাবে না, একটা সমাধানে আসতে হবে। তারপরে দাদা গয়েশ্বর রায় এবং অন্যান্য নেতৃবৃন্দ গয়েশ্বর রায় চৌধুরী পল ভাইকে বলছে যে মাঠটা আমাকে দাও। পল ভাই বলছে আপনি মুরব্বী, আলহামদুলিল্লাহ মাঠ আপনাকে দিয়ে দিলাম। আমাদেরকে প্রশাসন দিল কালাচান প্লাজায়। প্রশাসন দেওয়ার পরে আজকে শুনলাম স্টেজ করুন নিপুণ রায় চৌধুরী সন্ধ্যার পরে 1-150 হোন্ডা, তাও বহিরাগত ম্যাক্সিমাম, জিঞ্জারা কেউ তেমন আসেনি, আওয়ামী লীগের বিএনপি যারা আছে ওরা আসছে। আইসা মোহরা দিয়া গেল, পল ভাইয়ের নামে যাতা বললো। পল ভাই বলছে আমরা দলের লোকের উপরে হাত তুলুম না, আমরা ই করবো না, আমরা একদম স্টিল। তার পরবর্তী কিছুক্ষণ পর আরেকটা মিছিল। এরপরে আইলো একদম আপনার সামিউল্লাহ, যিনি আওয়ামী লীগ করতো উনি, তারপরে আছে হইলো পাবেল মোল্লা, ওনারা আসলো 11:30-11:15। ওই সময় আইসা উনারা মনে করেন অতর্কিত প্রথম পল ভাইয়ের বাড়ির গেটে ককটেল মারলো, ফায়ার করলো, পিস্তলের ফায়ার, শটগান, সবাই দেখছে, শটগান দিয়া নিচমুখী উপমুখী ফায়ার করছে, ককটেল মারলো 3টা। তারপরে আওলাদ ভাই মার খাইলো, রুবেল পল ভাইয়ের সহকারী মার খাইলো, দারা মেম্বার সাহেব, তারপরে আমাদের তুহিন, এরকম পিন্টু ভাই আমাদের এই মহল্লার, উনি বিএনপির অনেক আগের পুরানা, হাউলিন মাসুদ ভাই, ইনারা। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তো এই বিষয়ে আমরা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এই বিষয়ে আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি। জনজীবনের সুশৃঙ্খলা ফিরে এসেছে, পরিস্থিতি স্বাভাবিক করার নৈমিত্তে আমরা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আমাদের সাদা পোশাক থেকে শুরু করে ডিবি কাজ করছে, আমাদের গোয়েন্দা পুলিশ আন্ডার কভারে কাজ করছে। আমরা সিনিয়র অফিসাররা এখানে আছি। সর্বত্র আমরা সব চ্যানেলে আমরা কথা বলছি পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মান ধরে রাখার জন্য আমরা কাজ করছি। আমরা জানতে পারলাম আপনারা 144 ধারা জারি করছেন। আপনারা কোন সমর্থিত বা অসমর্থিত সোর্স থেকে জেনেছেন এটি আমরা না, আমরা অবগত না, বা এই বিষয়ে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। তারাও